the ramp to National Highway 16, then merge with National Highway 16. Continue on National Highway 16 for 13 kilometers. সার্ভিস রোড থেকে আমরা উঠে পড়লাম NH 16 এ। এই NH 16 ধরে আমরা চলে যাচ্ছি অবনী রিভার সাইড মলে। তো এখন সময় ঠিক সকাল 7:30। আজকে হলো 21শে জুলাই সন 2024। আর আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা ট্যুরে, ছোটোখাটো ট্যুর বলা চলে। তো আমরা আমাদের ওমসের কথাতেই চলে যাচ্ছি অবনী রিভার সাইড মলে একটি মুভি দেখতে। এই মুভি দেখার পুরো পরিকল্পনাটাই আমাদের ওমের। এবার দেখাই যাক এই মুভির এনজয়মেন্টটা বা এন্টারটেনমেন্টটা কেমন হয়। তো এখন আমরা আমাদের এই ব্রেজা গাড়ি নিয়ে এগিয়ে চলেছি টুয়ার্ডস অবনী রিভার সাইড মল। কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে আমাদের চলে যেতে হবে। তো এই যাওয়ার যে রুটের সংক্ষিপ্ত বিবরণ আমি এই ব্লগের মাধ্যমে দেখাচ্ছি। হ্যালো মা, আজকে আমাদের ওমস নিয়ে যাচ্ছে মুভি দেখাতে। তো দেখা যাক ওমের পরিকল্পনা কিভাবে সার্থক হয়। আর এদিকে কিন্তু ইলসে গুড়ির মতো বৃষ্টি চলে এসছে। আমাদের ওয়াইপার অন করতেই হলো। সূর্যবালা বৃষ্টি। তো আমরা এখন দাঁড়িয়ে আছি 5 লাখ ক্রসিং এ। তো এখন সময় ঠিক সকাল 7:35। আমরা এখন ক্রস করে যাচ্ছি 5 লাখ। পুরো ইন্ডাস্ট্রিয়াল জোন দেখা যাচ্ছে এখানে। ওকে স্যার, পুলিশের ছবি দিয়ে দেবে, এটা ভালো। আমরা চলে এলাম ধুলোগড় টোল প্লাজা। এখন সময় ঠিক সকাল 7:41। In 500 meters, continue straight past MRF Tires Exclusive, ABP Tire Enterprise to stay on National Highway 16. क्या लगा गाड़ी हो जाएगी है तो ধুলোগড় টোল প্লাজা থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। पुलिस তো আমরা এখন ধুলোগড় ক্রস করে যাচ্ছি। খুব হালকা হালকা বৃষ্টি পড়ছে। কালো মেঘ হবে, বৃষ্টি হবে, তবেই তো হবে। কিন্তু সাদা মেঘে বৃষ্টি কি লাভ? আরে পুলিশ মাথায় দাঁড়িয়ে আছে, বলছে প্লিজ স্টপ, গো স্লো। বাবার স্কুলে এটা হতে পারতো, আমরা কত পরীক্ষা দিয়ে গেলাম। সেটাই, এখানে বললে আমেরিকারও ইজি হয়ে যেত। দেখা যায় না ক্যামেরা। বর্ষাকালে বৃষ্টি হচ্ছে। এবার আমরা NH 16 থেকে কলকাতার দিকে বেঁকে যাব। In 500 meters, use the left lane to take the ramp. এই সামনেই বাম দিকে কাট আছে। NH 16 থেকে আমরা বাম দিকে বেঁকে যাব কলকাতা যাওয়ার জন্য। পুলিশের ছবিগুলো হেভি কিনতে দিয়েছে। আমরা যাব টুয়ার্ডস Use the নবান্ন। left lane to take the ramp. আমার ধর্মতলা যাচ্ছে নাকি? নবান্ন? আমার নবান্ন যাচ্ছে মা, ধর্মতলা। আমরা তো নবান্নর পাশ দিয়ে In চলে যাব। 400 জানি। meters, slight left. নবান্নের টার্কি দেখতে আসছি। চলো নবান্ন গিয়ে মমতাকে দেখা যাবে। ওই যে ডান দিকে NH 16 যেটা চলে যাচ্ছে টুয়ার্ডস দিল্লি, আর বাম দিকে এই হলো কলকাতা যাওয়ার রাস্তা। তো আমরা বাম দিকে NH 12 এর সঙ্গে গিয়ে মিশবো। এই রাস্তাটা গিয়ে চলে গেছে বাম দিকে NH 12 এ। গোল করে ঘুরবো। তোমাকে থামানি জানো, ওই হেলমেট পরে আমরা Continue তাড়াতাড়ি for 3 থামি। kilometers. তো আমরা এখন
টার্ন নিচ্ছি একটা সার্কেলের মধ্যে দিয়ে। এই টার্ন নিয়ে আমরা উঠে যাবো NH12। এই NH12 কিন্তু সোজা চলে যাচ্ছে ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার, নামখানা চলে যাচ্ছে, একদম গঙ্গা নদীর মোহনা পর্যন্ত চলে যাচ্ছে এই NH12। এটাই হলো কোনা এক্সপ্রেসওয়ে। এই কোনা এক্সপ্রেসওয়ে NH12-এরই একটা অংশ। ওয়েলকাম টু দ্য সিটি অফ জয়, কলকাতা। ডায়মন্ড হারবার এখান থেকে 56 কিলোমিটার। তো আমরা মানে এখানে ব্যারিকেড করা আছে, তাই আমরা লেনের মাঝখান দিয়ে চলেছি। এরপরই আমরা পৌঁছে যাবো সাঁতরাগাছি। বিখ্যাত ফ্ল্যাট দেখা যাচ্ছে। Slight left to stay on National Highway 12. What are you doing, Papa? আমরা আন্ডারপাস দিয়ে চলে যাচ্ছি। Continue on National Highway 12 for 1.5 kilometers. ডোমজু চলে আসছে। হ্যাঁ Keep right to stay on National Highway 12. তো আমরা পৌঁছে গেলাম সাঁতরাগাছি। তো এখন সময়টি সকাল 7:56, আর সকাল সকাল বলি রাস্তা এখন ফাঁকা। Keep right to stay on National Highway 12. Continue on National Highway 12 for 4 kilometers. এই হলো সাঁতরাগাছি ওভারব্রিজ, রেলওয়ে ওভারব্রিজ। তো আমরা সাঁতরাগাছি রেলওয়ে ওভারব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। পৌঁছে গেলাম বেলেপোল। আমরা এখন বেলেপোল অতিক্রম করছি। তো আমরা যাব এই NH12 থেকে বাম দিকে বেঁকে ফোর্টসর রোডের দিকে। অবনী রিভার সাইড মলটি হলো প্রায় হুগলি নদীর পাশেই। মাথায় চলে গেলে হুগলি ধারে বসে টিভি দেখে দেওয়া হবে। সামনে সিগন্যাল। নবান্ন হতো, নবান্ন দেখতে হলো না। আমরা পৌঁছে গেলাম ক্যারি রোড। সিগন্যাল ছেড়ে যাও। এই ক্যারি রোড। ক্যারি থামা যাবে, মেজাজ তো যাচ্ছে। সব বাহান দিকে সরে যাচ্ছে। আগে এই রাস্তাটির নাম ছিল NH117। এবার NH117 থেকে আমরা খানিকটা বাম দিকে টার্ন নেব। এখানে তুলে দিয়ে আপনি বাবা জান নীল আর্মস্ট্রং 400 meters, take the exit toward GT Road, Howrah Station. ওকে। আমাকে দেখতে হবে। বাঁদিকে যাও, বাঁদিকে। ওই তো নবান্ন সামনে। Take the exit toward GT Road, Kothana. then use the left lane to take the ramp to Jagat Banerjee Ghat Road. ডান দিকে গেলে কলকাতা, আর আমরা যাচ্ছি টুয়ার্ডস GT রোড। Use the left lane to take the ramp to Jagat Banerjee Ghat Road.
এইটা না। In 800 meters, continue on to Jagat Banerjee Ghat Road. এটা নবান্ন। এইটা না। এটা তো পার্কিং। ফোর্টসর রোড, জিটি রোড, হাওড়া স্টেশন। Force road there. You're going it correct. Let's go. ওই সামনে হুগলিতে আছে। হুগলির সাথে যাওয়া। তো আমরা ফোর্টসর রোডে চলে এলাম। সামনেই দেখা যাচ্ছে দ্বিতীয় হুগলি সেতু, যেটির অফিসিয়াল নাম হলো বিদ্যাসাগর সেতু। In 500 meters, turn left. সোজা গেলে ফোর্টসর রোড। তো আমরা সোজা চলে যাচ্ছি, আর একটু পরেই পড়বে অবনী রিভার সাইড মল। হ্যাঁ এখানে এসে চিন করেছি। সোজা দেখো। এখানে পপকর্ন কিনে নিয়ে গেছিলাম। 9টায় 8টায় তোমরা কেন এসছো? Take the next left, then your destination will be on the right. তো আমরা পৌঁছে গেলাম অবনী রিভার সাইড মলে। এখন সময় ঠিক সকাল 8:05। দাদা বলছে এখন বন্ধ বলা হচ্ছে। তো আমরা পৌঁছে গেলাম অবনী রিভার সাইড মলে। এখন সময় ঠিক 8:16, আর গাড়ির কিলোমিটার রিডিং দেখাচ্ছে 5802 কিলোমিটার। ওই ইলেকশনের ব্যাপারে, ওই টিএর ব্যাপারে যারা ওই গেছে তাদেরকে টিএ দেওয়া হবে। এবার ওই ব্যাপারে কথা বলছি না, কথা না। কাজীপাড়ার পুলিশ লাইনের কাছেই আমরা খেয়ে নিলাম এই দই বড়া এবং ইডলি, ধোসা না, এটা হলো কাজীপাড়া। তো এই কাজীপাড়াতে এসে কাজীপাড়া পুলিশ লাইনের সামনে স্ট্রিট ফুড খেয়ে নিলাম, আর আমরা খেয়ে নিলাম
ধোসা এবং ইডলি খুব ভালোই টেস্টফুল। আমরা নিলাম একটা ধোসা আর দুটো ইডলি, সব মিলে পড়লো 90 টাকা। তো আমরা এবার ঢুকে গেলাম অবনী রিভার সাইড মলের কার পার্কিং এরিয়াতে। তো এখানে কার পার্কিংটা আন্ডারগ্রাউন্ডে, আমরা এখন আন্ডারগ্রাউন্ডে ঢুকছি। আর এখানে কার পার্কিং এর রেট হলো ঘন্টায় 30 টাকা করে। কার পার্ক বিলো, বেসমেন্ট পার্কিং। তো খুব ভালোই হয়েছে বেসমেন্ট পার্কিং, গাড়িটাকে আর রোদ্দুরে রাখতে হবে না, এটা সব থেকে বড় ব্যাপার। তো বেসমেন্ট পার্কিং ইজ ওয়ান অফ দ্য বেস্ট পার্কিং, কারণ এখানে গাড়িটা কিন্তু খুব আরামেই থাকবে এবং বেসমেন্ট দেখছে একদম এমটি। এইদিকে তাই না, আরে একটা বক্সের মধ্যে রাখতে হবে, ওইটাই বলছি। আমি তো এই পিছনে রাখবো, সামনে সে রাখো না, একই ব্যাপার, তোমার বক্সের মধ্যে রাখতে বলছে। সামনে ঢুকিয়ে দেবে। তো আমরা এখন পৌঁছে গেছি বেসমেন্ট পার্কিং এ, অবনী রিভার সাইড মলের। এটাই হলো বেসমেন্ট পার্কিং, খুবই ভালো ব্যবস্থা। সামনে লিফট আছে, লিফট দিয়ে আমরা ভেতরে প্রবেশ করছি। তো চলে এসেছি আমরা অবনী রিভার সাইড মলে। এখন সময় ঠিক সকাল 9টা, ফলে মল পুরোপুরি ফাঁকাই। দাঁড়া, এখানে দাঁড়া। जून 2024 को है 10वां अंतर्राष्ट्रीय योग दिवस। इस बार योग दिवस की थीम है स्वयं और समाज के लिए योग। आइए हर गांव, हर शहर में योग उत्सव मनाएं, इस वैश्विक अभियान को सफल बनाएं। ओम समाधि की ऊपर सीट। Thank you for choosing PVR. Your safety is our priority. Kindly follow the exit routes shown here in case of an emergency. Do not panic. Please contact the duty manager for assistance.
চন্দু নাই চ্যাম্পিয়ন মানো। Thank you for your continued support. সিনেমা দেখা শেষ হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি। গেমিং রুমে যারা গেমিং আমরা এখন চলে এসেছি ফুড কোর্টে। এই অবনী মোড়ের 4 তলাতে আছে ফুড কোর্ট। এখানে হরেক রকমের ফুডের আইটেম আছে। তো তার মধ্যে থেকে আমরা খাচ্ছি কোল্ড কফি শেক, 169 টাকা করে পার কাপ। আমরা নিচ্ছি কোল্ড কফি শেক। তো এখানে দুটো যদি আমরা নিই 169 টাকা করে, তাহলে আরেকটা কিন্তু আইটেম ফ্রি দিচ্ছি। চলে এসেছে আমাদের কোল্ড কফি শেক। কেমন লাগছে হোমস? ভালো, কিন্তু খেলে আরো ভালো লাগে। খাবার আমরা খাবো, আমাদের স্বাস্থ্য কথা ভেবে একটু রাখি, বুঝলে? আমাদের হোমস কিন্তু একটা দারুণ জিনিস খাওয়ালো। এটা হলো কোল্ড কফি শেক, দারুণ টেস্ট। হোয়াট এ টেস্ট! তো এই এক একটা এইরকম গাছের দাম হলো 169 টাকা, দুটো কিনলে একটা ফ্রি। তো এই হিসাবে কিন্তু আমরা খাচ্ছি, দারুণ। এটা কিন্তু টেস্ট, দারুণ টেস্ট। থ্যাংক ইউ হোমস। অবনী রিভারসাইড মলের পিভিআরে দুর্দান্ত 2 স্টার মুভি দেখার পর 4 তলাতে চলে এসেছি এই ফুড কোর্টে। তো সেখানে আমরা খাচ্ছি কোল্ড কফি। এই হচ্ছে কোল্ড কফি। চিয়ার্স! খেতে কিন্তু দুর্দান্ত। এই যে কোল্ড কফি কেমন লাগছে? ভালো লাগছে, একটা খেয়ে তো আমার পেট ভরে যাচ্ছে। আমাদের সবার কিন্তু এই এক গ্লাস কোল্ড কফি খেয়ে কিন্তু ভালোই পেট ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের হোমসে কিন্তু পেট ভর্তি হচ্ছে না। Press the button with the desired floor. তোমার এই কার্ড নিয়ে কি হবে? কেন এখন কিলোমিটার রিডিং দেখাচ্ছে 5802 কিলোমিটার। চলো ঘেমে যাবে। এই গাড়িটা ফলো করো, না এটা ফলো করতে হবে। আমরা পার্ক করছে, ওই তো এক্সিট লেখা আছে। বাঁদিকে 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 দেখে বাঁদিকে।
উপরে উঠতে হবে। হ্যাঁ অবশ্যই উপরে উঠতে হবে। থামাতে হবে, থামো, স্লো করো, আস্তে। আমরা আবার বেরিয়ে যাচ্ছি। আমার ডান দিকে, উঁচু করে রেখেছে বেসমেন্ট থেকে। আমার বাঁ দিকে, আবার ডান দিকে, এক্সাক্ট ডান দিকে। ভালো সিস্টেম করে রেখে। এখানে দেখছি ডান দিক বাঁ দিক করতে করতে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তো সিস্টেম খুবই ভালো। তো এবার আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, ডান দিক বাঁ দিক করে। ডান দিকে ইউটার্ন। বৃষ্টি হয়ে গেছে তাহলে। This route avoids a road. আমার সেদিকে ঢুকলাম, এদিকে বেরিয়ে গেলাম। ঠিক আছে, সিস্টেম আমাদের বাঁ দিকে যেতে হবে। এক্সিট কোন দিকে হয়? বাঁ দিক থেকে যেতে হবে তো। গিয়ে চেক করে আবার চেক করে রাখো। হোম সেট করে দিয়েছি। ডান দিকে তো এক্সিট নেই। না আমাদের গিয়ে এডিট করতে হবে। বাঁ দিকে। অবনী রিভার সাইড মল থেকে বেরিয়ে যাচ্ছি।